হে ফ্রেন্ডস, আমি মারুফ আছি আপনাদের সাথে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়ালটনের নিউ একটি হ্যান্ডসেটের রিভিউ, ওয়ালটন প্রিমো জিএম মিনি, যেটি ওয়ালটন সম্প্রতি রিলিজ করেছে। সেটি নিয়ে আজকে রিভিউ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফোনটির বডি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ফ্রন্ট প্যানেল সম্পূর্ণটাই গ্লাসের তৈরি। এর ব্যাক সাইড সেটা হচ্ছে প্লাস্টিকের তৈরি অ্যান্ড ম্যাট ফিনিশ করা, যাতে কোনো হাতের ছাপ বা ঘাম এগুলো দাগ না পড়ে। এর হাইট হচ্ছে 133 মিলিমিটার, এর উইডথ হচ্ছে 66 মিলিমিটার, এর থিকনেস হচ্ছে 10.4 মিলিমিটার অ্যান্ড এর ওয়েট হচ্ছে 152.5 গ্রাম উইথ ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি সহ এর ওজন 152.5 গ্রাম। ফোনটির ডান পাশে উপরের দিকে রয়েছে আপনার লক বাটন, বাম পাশে উপরের দিকে রয়েছে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন, সামনে উপরে মাঝখানে রয়েছে স্পিকার অ্যান্ড তারপরে হচ্ছে সেন্সর এবং ফ্রন্ট ক্যাম। এর নিচে এক কর্নারে শুধু একটি মাইক্রোফোনই দেওয়া হয়েছে অ্যান্ড এর উপরে রয়েছে USB 2.0 অ্যান্ড হেডফোন পোর্ট 3.5 মিলিমিটার। এর পিছনে রয়েছে ক্যামেরা মাঝখানের দিকে, নিচে এলইডি ফ্ল্যাশ লাইট, তার নিচে ওয়ালটনের লোগো, সর্বশেষে জিএম মিনি অ্যান্ড এক কর্নারে দেওয়া হয়েছে আপনার স্পিকার। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 4.5 ইঞ্চ IPS ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 480x854 পিক্সেল। এর ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 218 ppi অ্যান্ড এটা অবশ্যই একটা মাল্টি টাচ ডিসপ্লে। এর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 4.4.2 কিটক্যাট, যেটি দেখতে পাচ্ছেন। অ্যান্ড পরে যদি সিস্টেম আপগ্রেড ওয়ালটন অফিসিয়ালি ছাড়ে, তো ওটি এর মাধ্যমে আপনি হয়তো আপনার সিস্টেমটাকে আপডেট করতে পারবেন। এটা মেবি আপনারা টোটাল দুইটা কালার পাবেন, একটি হচ্ছে ব্ল্যাক, যেটি আমার হাতে বর্তমানে রয়েছে, অ্যান্ড একটি মেবি ব্লু। এটা আমি শিওর না, তবে আমি যতটুকু জানি যে দুইটা কালার পাওয়া যাবে। এবার আসা যাক এর ক্যামেরার মধ্যে। এর ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, যার রেজোলিউশন হলো 2592x1936 পিক্সেলস। ক্যামেরা ফিচারগুলো অন্যান্য ওয়ালটন সেটের মতো। এর মধ্যে রয়েছে CMOS সেন্সর অটোফোকাস, এটা হচ্ছে ক্যামেরা সেটিং, যেটি হয়তো আপনারা আগেই দেখেছেন। এর শাটার স্পিডও মোটামুটি বেশ ভালো। ইমেজ কোয়ালিটি মোটামুটি, সিরিয়াসলি বলতে ক্যামেরাটা আমার কাছে বেশি ভালো বলে মনে হয়নি। এটা কিন্তু আমার সম্পূর্ণ পার্সোনাল একটা মতামত। ওকে, এই জিএম মিনি দ্বারা কিছু পিকচার তুলেছিলাম, সেগুলো আমি আমার ফেসবুক যে পেজ আছে টেক মানব, সেই পেজে আমি দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিগুলো কেমন। আপনারা সেই পেজে যাবেন, সেই পেজে গেলে সেখানে আপনারা দেখতে পারবেন যে জিএম মিনির দ্বারা কিছু পিকচার তুলেছিলাম, সেগুলো আমি সেখানে আপলোড করেছি। তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেইল দেখতে পারবেন ছবিটার। আর এর মাধ্যমে আপনারা ফুল এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন, যার রেজোলিউশন হলো 1080p অর্থাৎ 1920x1080। বাট আই এম নট শিওর অ্যাবাউট দিস, এটা ওয়ালটন বলেছে, এটা আমি শিওর না। আপনারা যদি কেউ এক্সপিরিয়েন্স করে থাকেন যে এটা রিয়েলি ভিডিও 1080p-তে শ্যুট করা যায়, তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদেরকে একটু জানিয়ে কনফার্ম করে দেবেন। আর এর লো লাইট পারফরমেন্স অতটা ভালো নয়। এর ফ্রন্ট ক্যামটা হচ্ছে ভিজিএ হওয়া সত্ত্বেও এটা মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে। এবার আসা যাক এর হার্ডওয়্যারে। এর সিস্টেম চিপ হচ্ছে MediaTek 6582, প্রসেসর বা CPU হচ্ছে কোয়াড কোর 1.3 GHz, এর জিপিইউ হচ্ছে মালিক 400, র্যাম হচ্ছে 1GB, যার মধ্যে ফার্স্ট বুট আপে মেবি আপনারা 500 MB ফ্রি পাবেন, বেশ মোটামুটি ভালোই বলা চলে। রম হচ্ছে 8GB, যার মধ্যে আপনি প্রায় 5.5 GB পর্যন্ত ইউজ করতে পারবেন, আর মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 32 GB পর্যন্ত। এর মধ্যে রয়েছে ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ 4.0। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এই মোবাইলে কিন্তু ওটিজি সাপোর্ট করে, এই হ্যান্ডসেটে ওটিজি সাপোর্ট করে। অনেকে এটা নিয়ে কনফিউশনে আছে যে এটা দিয়ে কি রিয়েলি ওটিজি সাপোর্ট করে। হ্যাঁ, এটা তো অবশ্যই ওটিজি সাপোর্ট করে, এটাতে আপনি ওটিজি চালাতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। এর অডিও কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো। আমাদের কাছে কোনো গান ছিল না বলে আমি তখন জাস্ট একটা রিংটোন চালিয়েছিলাম, বাট বেশ ভালোই শোনা গিয়েছে।
এর মধ্যে অনলি 3টা সেন্সর রয়েছে, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, লাইট সেন্সর অ্যান্ড প্রক্সিমিটি সেন্সর। স্পেশাল ফিচার্স বলতে আমার যেটা মনে হয়েছে সেটা হলো ডাবল ট্যাপ টু ওয়েক আপ। আপনারা সেটিংসে যে ডিসপ্লে অপশন থেকে এই ডাবল ট্যাপ টু ওয়েক আপ ফাংশনটি অন করে নিতে পারেন। তাহলে যেটা হবে যে আপনি লক বাটন চাপ দেওয়া ছাড়াই আপনি আপনার স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে আপনার ফোনটি অন করতে পারবেন, ওয়েক করতে পারবেন। এটা হচ্ছে এটার সুবিধা। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং। এটার মাধ্যমে আপনি ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিংও করতে পারবেন। আর এটার মধ্যে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে আপনার ওটিএ অর্থাৎ ওভার দ্য এয়ার। এর মাধ্যমে আপনি আপনার সিস্টেমটাকে আপগ্রেড করতে পারবেন। যদি ওয়ালটন জিএম মিনির জন্য কোনো অফিসিয়ালি কোনো আপডেট ছাড়ে তো সেই ক্ষেত্রে আপনি আপনার সিস্টেমটাকে আপডেট করে নিতে পারবেন। এটার নতুন একটি সুবিধা বলতে পারেন। আসলে কিছু প্রবলেমের কারণে এই হ্যান্ডসেটটির গেমিং রিভিউটা ভালোভাবে করতে পারলাম না, এই জন্য আমি রিয়েলি সরি। শুধু সাবওয়ে সার্ফার যে গেমটা আছে সেটা একটু খেলেছিলাম। ফার্স্টে হালকা একটু ল্যাগ করেছিল, বাট পরে ঠিক হয়ে যায়। মাঝে মাঝে ফ্রেম ড্রপ আছে যা চোখে না পড়ার মতোই। আপনি মোটামুটি হাই রেঞ্জের গেমগুলো এরকমভাবেই খেলতে পারবেন। আর এর নিয়ামার্ক স্কোর হচ্ছে 71.3 ফ্রেম পার সেকেন্ড। এর মধ্যে নেটও বেশ ভালোভাবে চলে। আমি ইউটিউবে একটি ভিডিও দেখেছি কোনো ধরনের কোনো বাফারিং ছাড়াই, অ্যান্ড বেশ ভালোভাবে চলেছে, কোনো সময় কোনো আটকায় যায়নি। এইচডি একটা ভিডিও প্লে করেছিলাম, সেটা ফ্লোলেসলি চলেছে, একদম স্মুথলি চলেছে, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। এটার ডিসপ্লের মধ্যে কোনো ধরনের কোনো নেগেটিভ সাইডও নেই, দেখতেই পাচ্ছেন। আমি যে চারদিক থেকে দেখছি কোনো সাইড থেকে কোনো দিক থেকে নেগেটিভ দেখা যাচ্ছে না। আইপিএস ডিসপ্লে হওয়াতে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে বেশ ভালোভাবে দেখতে পারবেন। এবার চলুন হ্যান্ডসেটটি একটু খুলে দেখা যাক। এর ব্যাক কভারটি খোলার পরে প্রথমে রয়েছে আপনার ব্যাটারি। এই ওয়ালটনের এই ব্যাটারিটা হচ্ছে আপনার 3000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, অর্থাৎ বেশ বড় একটি ব্যাটারি দেওয়া হয়েছে। সচরাচর অ্যান্ড্রয়েডে এত বড় ব্যাটারি দেখা যায় না। ভিতরে সেটের ভিতরের অংশে রয়েছে আপনার প্রথমে আপনার এসডি কার্ড স্লট, দেন একটি নর্মাল সিম স্লট, তারপর রয়েছে একটি মাইক্রো সিম স্লট, যেগুলো পাশাপাশি রাখা হয়েছে। অ্যান্ড ভিতরে বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ সিম্পল। এর মধ্যে টাচ ক্যাপাসিটিভ বাটন ইউজ করা হয়েছে, যেগুলো বেশ ভালোই রেসপন্স করে। রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে লাইক করতে পারেন। কোনো ধরনের কোনো প্রবলেম হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড এরকম রিভিউ পেতে হলে আমাকে সাবস্ক্রাইবও করতে পারেন। সো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।